হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট। এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করলো এবং সেটা হলো সিএইচএসএল নিয়ে, অর্থাৎ কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল যে এক্সামিনেশন সেটা নিয়ে। কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশনের ডিটেলস নোটিফিকেশনটা তারা পাবলিশ করলো। এর অ্যাপ্লিকেশন কবে থেকে হবে, তোমরা অনলাইন পোর্টালে কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, এর অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা তোমরা ভিডিওটার মধ্য দিয়ে জানতে পারবে, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে সেটা জানতে পারবে, সেই সঙ্গে সিলেবাস ডিটেলস যেটা সেটা জানতে পারবে এই ভিডিওটার মধ্য দিয়ে। খুব বড় একটা ভ্যাকেন্সি আছে, সেই সমস্ত বিস্তারিত আপডেট এই ভিডিওটার মধ্য দিয়ে পাবে তোমরা। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনটাকে অন করে রাখো, রিলেটেড আপডেটগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশন ডেট, অ্যাপ্লিকেশন প্রসেস, সিলেবাস ডিটেলস কি আছে। সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত থাকো, বিস্তারিত জানতে পারবে। মোডে অ্যাপ্লিকেশন শুরু হবে 8 এপ্রিল 2024 থেকে, অ্যাপ্লিকেশন চলবে 7 মে 2024 পর্যন্ত। তোমরা প্রায় একটা মাস সময় পাবে ডিউরেশন অ্যাপ্লিকেশন করার জন্য। যতটা সম্ভব তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে। উইন্ডো ফর কারেকশনের জন্য উইন্ডো ওপেন হবে 10th মে থেকে 11th মে। দুটো দিন কিন্তু কারেকশন করার সময় পাবে। কোনো রং ইনফরমেশন তোমরা যদি প্রোভাইড করে থাকো বা কোনো কিছু চেঞ্জ করার যদি থাকে, তাহলে এই দুটো দিনের মধ্যে তোমাদেরকে কিন্তু সেই কাজটা করতে হবে। তারপর দেখো টায়ার 1, দুটো টায়ারে এক্সামটা কমপ্লিট হয়, টায়ার 1 টায়ার 2। টায়ার 2 আমার পার্ট আছে, তো বিস্তারিত আলোচনা হবে, ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে। টায়ার 1 যেটা সিবিটি এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট, যেটা অনলাইন মোডে এক্সামটা হবে এবং সেটা জুন জুলাই মাস 2024-এর জুন জুলাই মাস। এটা একটা টেন্টেটিভ ডিউরেশন রাখা হয়েছে, জুন জুলাই মাসের মধ্যে কিন্তু টায়ার 1 এক্সামিনেশনটা কমপ্লিট হবে এবং সেটা থাকবে সিবিটি এক্সাম। এইবার টায়ার 2 এক্সাম, টায়ার 2 টু বি নোটিফাইড রেদার, ওকে। পরে কিন্তু টায়ার 2 এক্সামিনেশন ডিটেলস বা ডেট পরে পাবলিশ হবে, পরে আমরা জানতে পারবো। এই সিএইচএসএল 2024 টোটাল যে টেন্টেটিভ ভ্যাকেন্সিটা আছে 3712টি, অর্থাৎ 3712টি ভ্যাকেন্সি আছে। এটা কিন্তু অ্যাপ্রক্স টেন্টেটিভ বর্তমানে, পরবর্তীতে এই ভ্যাকেন্সিটার পরিমাণটা অনেকটা বেড়ে যায়, ওকে। এবার চলো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট আছে আমরা সেই পোস্টের ডিটেলস গুলো দেখে নেব। এলডিসি পোস্টে রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, যার জন্য পে লেভেল আছে 2। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই পদে নিয়োগ হবে, যার পে লেভেল হবে 2। ডাটা এন্ট্রি অপারেটর এই পদেও নিয়োগ হবে, যার পে লেভেল 4 এবং 5। দুটো পে লেভেলেই কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। তারপর ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ ক্যাটাগরিতেও নিয়োগ হবে, যার পে লেভেল আছে 4। এজ লিমিটটা কি আছে দেখো, 18 থেকে 27 বছর। বয়সের ছাড় আছে, বয়সের ছাড়টা কিভাবে আছে আমি বলবো, থাকবে। দেখো এই যে 4 ধরনের পোস্টের কথা এখানে বলা আছে, এই 4 ধরনের পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এলডিসি পোস্ট, জেএসএ, ডিইও গ্রেড এ, এই 4 রকম পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হবে। তোমরা সিলেবাস ডিটেলসটা ভালো করে স্টাডি করে প্রিপারেশন। এজ লিমিটটা যেটা বলা আছে 1/8/2024, অর্থাৎ 1 আগস্ট 2024 অনুযায়ী এজ লিমিট হতে হবে 18 থেকে 27 বছর। কিন্তু এরপরে যেটা এজ রিল্যাক্সেশন আছে, সেই এজ রিল্যাক্সেশনটা দেখে নাও। এসটি এসটিদের জন্য 5 বছরের ছাড় আছে। ওবিসি এ বা বি তাদের 3 বছরের ছাড় আছে। পিডব্লিউডি আনরিজার্ভ তাদের আছে 10 ইয়ার্স এজ রিল্যাক্সেশন। পিডব্লিউডি এসসি এসটি তাদের ছাড় আছে 15 বছর। পিডব্লিউডি ওবিসি তাদের ছাড় আছে 13 বছর। এরপর আরো ডিফেন্স বা এক্স সার্ভিসম্যান যারা আছে তাদেরও কিছু এজ লিমিটের ছাড় আছে, রিল্যাক্সেশন আছে তাদের। এসএসসির এই সিএইচএসএল এক্সামের জন্য সিলেবাস ডিটেলসটা জানা কিন্তু খুবই জরুরি। ডিটেলস সিলেবাসটা যদি আমাদের আয়ত্তে না থাকে, প্রিপারেশনটা ঠিকঠাক হয় না। আর যারা নতুন ক্যান্ডিডেট তাদের কাছে তো সিলেবাসটা খুব ভালো করে স্টাডি করা দরকার এবং সেইভাবে সিলেবাসটা ডিটেলস আয়ত্ত রেখে সেইভাবে কিন্তু তাদের প্রিপারেশনটা হওয়া দরকার। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা থাকবে, ডিটেলস সিলেবাসটা আমরা বলবো, সেই সঙ্গে সিলেকশন প্রসিডিওরটা কিরকম আছে সেটাও আমরা বলবো। এই নলেজটা যদি থাকে, সিলেবাস ডিটেলস এবং সিলেকশন প্রসিডিওর, তাহলে তোমাদের প্রিপারেশনটা কিন্তু অনেকটা স্ট্রং হয় এবং অনেকটা ইজি হয়, অনেক কনসেপ্ট ক্লিয়ার থাকে, ওকে। ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে, চলো দেখে নেওয়া যাক সিলেবাস ডিটেলসটা কি আছে। দেখো স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়েছে, নোটিফিকেশনটা, সেটা সিএইচএসএল। বললাম আমরা যে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে 8 এপ্রিল থেকে এবং চলবে সেটা 7 মে পর্যন্ত। বিস্তারিত সিলেবাস ডিটেলসটাতে যাব, সিলেবাসটা আমাদের ক্লিয়ার থাকা প্রয়োজন। চলো দেখে নেওয়া যাক সিলেবাসটা কি আছে। টায়ার 1 এক্সামের জন্য যে সিলেবাসটা বলা আছে সেই সিলেবাসটা বলবো আমি। এখানে দেখতে পাচ্ছ 4টা পার্টে এক্সামটা কমপ্লিট হবে। টায়ার 1 এক্সামটা 4টা পার্টে কমপ্লিট হবে। পার্ট 1 এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, পার্ট 2 এ জেনারেল ইন্টেলিজেন্স, পার্ট 3 তে আছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বা বেসিক অ্যারিথমেটিক স্কিল যেটাকে বলে, পার্ট 4 এ আছে জেনারেল অ্যাওয়ারনেস। এইবার পার্ট 1 এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টা কোশ্চেনের জন্য 50 মার্ক। পার্ট 2 এ জেনারেল ইন্টেলিজেন্স, এখানেও 25টা কোশ্চেনের জন্য 50 মার্কস। পার্ট 3 তে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এখানে 25টা কোশ্চেনের জন্য 50 মার্ক। জেনারেল অ্যাওয়ারনেস পার্ট 4, 25টা কোশ্চেনের জন্য 50 মার্ক। তাহলে টোটাল 100টা কোশ্চেন হবে
টোটাল নাম্বার থাকবে 200 মার্ক, আর টোটাল টাইম ডিউরেশন এক্সামের জন্য থাকবে 60 মাইনাস অর্থাৎ 1 আওয়ার। এবার এই টায়ার 1 এক্সামের নেগেটিভ মার্কিং আছে। এবার নেগেটিভ মার্কিংটা কি হবে, নেগেটিভ মার্কিং 0.50 মার্কস ফর ইচ রং অ্যান্সার। প্রত্যেকটা ভুল অ্যান্সার দেওয়ার জন্য হাফ নাম্বার করে কিন্তু ডিডাকশন হবে। এটা কিন্তু এক্সাম হলে আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা দেখবো স্কিম অফ টায়ার 2 এক্সাম। টায়ার 2 এক্সামে স্কিমটা কি আছে। এই টায়ার 2 এক্সামটা কমপ্লিট হবে 3টি সেকশনের মধ্য দিয়ে, অর্থাৎ 3 সেকশনের মধ্য দিয়ে এক্সামটা কমপ্লিট হবে। এবার সেকশন 1-এ আমরা প্রথমেই দেখে নেব মডিউল 1 আছে, মডিউল 2 আছে। সেকশন 1 এক্সামিনেশনটা কমপ্লিট হবে দুটো মডিউলের মধ্য দিয়ে, মডিউল 1 মডিউল 2। এবার মডিউল 1-এ আছে দেখো ম্যাথমেটিক্যাল 30টা কোশ্চেন, এবং মডিউল 2-এ আছে রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স 30টা কোশ্চেন। এবার প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু 3 মার্ক করে থাকবে, তাহলে 60টা কোশ্চেনের জন্য টোটাল মডিউল সেকশন 1-এ মডিউল 1 এবং মডিউল 2 এর জন্য 60টা কোশ্চেন এবং টোটাল মার্কস 180, এবং এর জন্য টাইম থাকবে 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা টাইম থাকবে। প্রত্যেকটা সেকশনের জন্য কিন্তু 1 ঘন্টা করে টাইম থাকবে। সেকশন 2 এর কিন্তু দুটো সেশন এক্সামটা কমপ্লিট হবে। সেশন 1 যার জন্য কিন্তু 2 ঘন্টা টাইম থাকবে, 2 ঘন্টা 15 মিনিট, আর সেশন 2। এবার সেশন 1-এ কি আছে দেখো, সেশন 1-এ আছে মডিউল 1 মডিউল 2 মডিউল 3। এবার মডিউল 3-র মডিউল 1টা আছে সেশন 1-এ, এবং মডিউল 3-র মডিউল 2টা আছে সেশন 2-এ। তাহলে এইটা কিন্তু ইনফরমেশন আমাদের ক্লিয়ার থাকা প্রয়োজন। সেকশন 2 এর সেশন 1, সেখানে মডিউল 1-এ কি থাকছে, ইংলিশ থাকছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। মডিউল 2-এ থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ কোশ্চেন থাকছে 40টা। মডিউল 2-এ জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 20টা কোশ্চেন। তো টোটাল 60 কোশ্চেনের জন্য টোটাল নাম্বার ক্যারি করবে 180, আর এর জন্য টাইম থাকবে কিন্তু তোমাদের টাইম থাকবে 2 ঘন্টা, 2 আওয়ার্স। ওকে, 2 আওয়ার্স এই মডিউল 1 এবং মডিউল 2 এর জন্য। কম্পিউটার নলেজ যেটা আছে মডিউল 1 সেকশন 3-তে, তার জন্য পাবে তোমরা 15টা কোশ্চেনের জন্য 45 মার্ক, এখানে টাইম পাবে তোমরা 15 মিনিট। ওকে, এই হলো সেশন 1 এর, সেকশন 2 এর সেশন 1 এর 2 ঘন্টা 15 মিনিটের এক্সাম। এবার আমরা চলে আসব সেশন 2-এ। সেশন 2-এ কি আছে দেখো, সেকশন 3-র মডিউল 2, এই এক্সামটা আছে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট, স্কিল টেস্ট ফর ডাটা এন্ট্রি অপারেটরস। তাদের স্কিল টেস্টটা কেমন হবে সেটা একটু দেখে নাও তোমরা। পার্ট এ যারা স্কিল টেস্ট দেবে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটরস এবং ডাটা এন্ট্রি অপারেটরস গ্রেড এ, তাদের টাইপিং স্পিড যেটা লাগবে সেটা হলো 15,000 কি ডিপ্রেশনস পার আওয়ার অন কম্পিউটার। এটা কিন্তু তাদের মাথায় রাখতে হবে, এই স্পিডটা তাদের তুলতে হবে। সেই সঙ্গে পার্ট বিতে যারা স্কিল টেস্ট দেবে তাদের কিন্তু যেটা টাইপিং স্পিড প্রয়োজন সেটা হলো 8,000 কি ডিপ্রেশনস পার আওয়ার অন কম্পিউটার। পার্ট সি টাইপিং টেস্ট ফর আদার্স পোস্ট, যেমন এলডিসি এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এদের জন্য টাইপিং টেস্ট, তাদের স্পিডটা কিন্তু আলাদা প্রয়োজন, সেটা একটু জেনে থাকা দরকার সবার। দেখো তাদের যে স্পিড দরকার সেটা হলো 35 ওয়ার্ডস পার মিনিট, অর্থাৎ 35 WPM, এই স্পিডটা কিন্তু তাদের প্রয়োজন। যে টায়ার 1-এর জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য যে সিলেবাসটা, সেই সিলেবাসটা দেখো কি কি আছে। স্পট এরর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সিনোনিম অ্যান্টোনিমস, হোমোনিমস, ইডিয়মস থাকবে, ফ্রেজ থাকবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবে, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস থাকবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট ন্যারেশন থাকবে, এরকম ক্লোজ কম্প্রিহেনশন প্যাসেজ, এরকম কিন্তু বিস্তারিত একটা সিলেবাস আছে, তোমরা দেখতে পাচ্ছ। এইবার আমরা জেনারেল ইন্টেলিজেন্সের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা দেখব। টায়ার 1-এর জন্য ভার্বাল নন ভার্বাল যে রিজনিং সেটা থাকবে, অ্যানালজি, সিম্বলিক অপারেশনস, নাম্বার অ্যানালজি, টেন্স, ফিগার অ্যানালজি, স্পেস ওরিয়েন্টেশন, ভেন ডায়াগ্রামস, সিম্বলিক, নাম্বার ক্লাসিফিকেশন, ড্রয়িং, ইন্টারফেস, এরকম ডিটেলস কিন্তু একটা জেনারেল ইন্টেলিজেন্সের জন্য সিলেবাসটা আছে। নাম্বার সিরিজ, এমবেডেড ফিগার্স, ফিগার সিরিজ, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, ওয়ার্ড বিল্ডিং, সোশ্যাল ইন্টেলিজেন্স, কোডিং, ডিকোডিং, নিউমেরিক্যাল অপারেশনস, আদার সাব টপিক্স। এইটা ডিটেলস সিলেবাস ফর জেনারেল ইন্টেলিজেন্স টায়ার 1। এবার দেখো কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডস, যেটা অ্যারিথমেটিক বা বেসিক অ্যারিথমেটিক বলা হয় যে পার্টটাকে, সেখানে কি কি থাকছে দেখো। নাম্বার সিস্টেম, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশনস, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, স্কোয়ার রুটস, এভারেজ, পার্টনারশিপ, বিজনেস, মিক্সচার, অ্যালাইগেশন, টাইম ডিস্টেন্স, টাইম ওয়ার্ক। অ্যালজেব্রা থেকে কি কি থাকছে দেখো, বেসিক অ্যালজেব্রিক আইডেন্টিটিস, স্কুল অ্যালজেব্রা, এলিমেন্টারি সার্চ, সিম্পল প্রবলেমস যেগুলো সেগুলো থাকবে।
গ্রাফস অফ লিনিয়ার ইকুয়েশন এগুলো থাকবে। জিওমেট্রিক থেকে দেখো থাকবে, তারপর দেখো মেনসুরেশন থেকে থাকছে ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটারালস, রেগুলার, পলিগন, সার্কেল, রাইট অ্যাঙ্গেল, রাইট সার্কেল, এগুলো কিন্তু ডিটেলস থাকছে মেনসুরেশন থেকে। ট্রিগোনোমেট্রি সিলেবাস আছে, স্ট্যাটিস্টিক্যাল চার্ট আছে। এইবার আমরা যাব জেনারেল অ্যাওয়ারনেস থেকে, যে সিলেবাসটা বলা আছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে আমাদেরকে কি কি পড়তে হবে সেই ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে। জিওগ্রাফি, ইকোনমিক্স, ইন্ডিয়ান পলিটি, সায়েন্টিফিক রিসার্চ, হিস্ট্রি, কালচার। টায়ার 1 এর জন্য যে সিলেবাস ডিটেলস, সেই সিলেবাস ডিটেলসটা বলা হলো। টায়ার 2 এর জন্য সিলেবাস ডিটেলসটা আমরা নেক্সট ভিডিও আপলোড করব। তোমরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনটাকে অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো এবং আপডেটগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। টায়ার 2 এর সিলেবাস ডিটেলসটা আমরা অবশ্যই আপলোড করব। জাস্ট এই ভিডিওটার পরেই টায়ার 2 ভিডিওটা আসবে তার সিলেবাস ডিটেলস নিয়ে। টায়ার 2 এক্সামের সিলেবাস ডিটেলসটাও কিন্তু জেনে রাখা খুবই দরকার, বিশেষ করে যারা নিউ ক্যান্ডিডেট বা নিউ অ্যাসপিরিয়েন্স ফর সিএইচএসএল তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট সিলেবাস ডিটেলসটা জেনে রাখা। এই জন্য টায়ার 2 সিলেবাস ডিটেলসটাও তোমরা দেখবে পরবর্তী ভিডিওতে। এই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনটাকে অন করে রাখো। এবার তোমাদের যদি ফ্রি অফ কস্টে স্টাডি ম্যাটেরিয়াল প্রয়োজন হয় অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্টে যাবে, সেখানে তোমাদের প্রয়োজন মতো সাবজেক্টগুলো বেছে নিয়ে তোমরা স্টাডি করবে। এখানে কোনো রকম ফিস পেমেন্ট করতে হয় না। ওকে, তোমাদের প্রয়োজনেই টোটালি ফ্রি অফ কস্টে স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করা হয়। তোমাদের যদি কোনো সাবজেক্টের বা কোনো টপিকের উপর কোনো নোটস প্রয়োজন হয়, ভিডিও ক্লাস যদি প্রয়োজন হয়, তোমরা সেটা কমেন্ট করে জানাবে, আমরা তার উপর ভিডিও বানানোর চেষ্টা করব। ওকে, তো যাই হোক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।